সো গাইস স্যামসাং লঞ্চ করে দিয়েছে তাদের এফ সিরিজ বাজেট সিরিজের আরও একটা স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি F36 5G। এই ফোনটা গ্লোবাল মার্কেটে মাত্র 16,499 রুপিতে লঞ্চ করে বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 21 থেকে 22,000 টাকার মতন হবে, যেখানে আপনি 22,000 টাকা বাজেটে একটা অলরাউন্ডার ফোন পাচ্ছেন। বিকজ এফ সিরিজের ফোনে একটা ভালো ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা অ্যান্ড অনেক ভালো পারফরমেন্স সবকিছুই, এমনকি ব্যাটারি লাইফটাও অনেক ভালো থাকে। তবে রিসেন্টলি একটা জিনিস নোটিস করলে আপনি দেখতে পাবেন স্যামসাং এর যে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার্সগুলো রয়েছে সেটা এখন তাদের বাজেট সিরিজে শিফট করতেছে। ফর এক্সাম্পল, এই ফোনটায় স্যামসাং ওই সকল এআই ফিচার্স দিয়ে রেখেছে যেটা আমরা 1 থেকে 1.5 লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখতে পাই। সো আর কথা না বাড়িয়ে আনবক্সিং থেকেই শুরু করা যাক। বক্সে চার্জার পাচ্ছেন না, এছাড়া থাকছে সিম ইজেক্টর পিন, টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল আর কিছু ডকুমেন্টেশন। স্যামসাং এর বক্সে এরা এর থেকে বেশি কিছু দেয় না। এবার যদি আমরা স্যামসাং F36 ফোনটার দিকে আসি, দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ স্যামসাং গ্যালাক্সি F36 5G। ফার্স্ট অফ অল ডিজাইন ও বিল্ড, এই ফোনটার ব্যাক সাইডে ভেগান লেদার ফিনিশ দেওয়া হয়েছে যেটা অনেক বেশি সুন্দর, হাতে নিলে বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। ব্যাক সাইডে ক্যামেরা মডিউলটা বেশ ইউনিক। সবকিছু মিলিয়ে এই ফোনটার থিকনেস 7.7 মিলিমিটার, ওজনের দিক থেকে 199 গ্রাম, অনেক পাতলা ও লাইট ওয়েট একটা ফোন যেটা সিঙ্গেল হ্যান্ডে অনেক কমফোর্টভাবেই ইউজ করা যায়। এছাড়া এই ফোনটা মোট 3টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, রেড, ব্ল্যাক অ্যান্ড ভায়োলেট। এইটা ভায়োলেট কালার। তবে একটা জিনিস, এফ সিরিজে এর আগে যতগুলো ফোন এসেছে আমার কাছে মনে হয় এই ডিজাইনটা সব থেকে বেশি ইউনিক অ্যান্ড প্রিমিয়াম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোর্টস অ্যান্ড বাটনে থাকছে নিচের দিকে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড প্রাইমারি মাইক্রোফোন। রাইট হ্যান্ড সাইডে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার অন অফ বাটন। উপরের দিকে নয়েজ ট্রান্সলেশন মাইক। লেফট সাইডে সিম কার্ড ট্রে। এটা হাইব্রিড সিম স্লট, যেখানে আপনি চাইলে দুইটা সিম বা একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। বাকি ডিসপ্লে সেকশনে এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে যেটা 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। সো ডেইলি টাস্ক অনেক স্মুথ, বেশ কালারফুল একটা ডিসপ্লে। এটা থেকে আপনি মুভি দেখেন অথবা গেমস খেলেন, 120 হার্টজ এর রিফ্রেশ রেট থাকার কারণে বেশ স্মুথ একটা ফিল পাবেন, যেমনটা হাই বাজেট রেঞ্জের ফোনগুলাই পেয়ে থাকি। এর ডিসপ্লে ব্রাইটনেস কত সেটা এখনো জানা যায়নি, তবে অনেক ব্রাইট একটা ডিসপ্লে যেটা থেকে ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটি ভালোই দেয়। প্রাইস বিবেচনায় ঠিকঠাক। ইউটিউবে এইচডিআর ভিডিও ইজিলি প্লে করা যায়, দ্যাটস মিন এইচডিআর প্লেব্যাক অপশন থাকছে। এর ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে যেটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন। ব্যাক সাইডে থাকছে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ, প্রাইমারি 50 মেগাপিক্সেলের উইথ ওআইএস, এরপরে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর সবশেষ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। সেলফিতে থাকছে 13 মেগাপিক্সেলের সেন্সর। পিকচার কোয়ালিটির কথা বললে ব্যাক সাইড থেকে পিকচার কোয়ালিটি অসাধারণ। ইনডোর, আউটডোর, লো লাইট কন্ডিশনে ম্যাক্রো শটস, আল্ট্রা ওয়াইড, ক্লোজ আপ শটস, পোর্ট্রেট মুড, এইসব পিকচার কোয়ালিটি যদি আপনি 22,000 টাকার একটা ফোন হিসেবে জাজ করেন তাহলে ডেফিনেটলি ক্যামেরা এই ফোনটার হাইলাইটেড পয়েন্ট। বিকজ এই সেগমেন্টে টপ ক্যামেরা ফোন আপনি এটাকে বলতে পারেন। ভিডিও রেকর্ড করা যাবে ফ্রন্ট ও ব্যাক দুই সাইড থেকেই 4K 30 FPS এ। এর স্যাম্পল প্রাইস হিসেবে মোটামুটি ভালোই বলা যায় অ্যাজ কম্পেয়ার টু আদার্স ফোন। ক্যামেরা ফিচার্স এর কথা বললে এই ফোনটায় আপনারা অনেক ক্যামেরা ফিচার্স পেয়ে যাচ্ছেন। এর মধ্যে দুইটা ইন্টারেস্টিং হলো, নাম্বার 1 অ্যাডভান্স নাইট্রোগ্রাফি। এর কাজ হলো লো লাইটে আপনি অনেক ক্লিয়ার, নয়েজ ফ্রি, ডিটেলস এর সাথে পিকচার ক্লিক করতে পারবেন, সেটাও বেটার কালার্স এর সাথে। আর 2 নম্বর হলো এআই ডেপথ মেকিং। এর কাজ হলো আপনি যখন পোর্ট্রেট মোডে কোনো পিকচার নেবেন তখন এআই এর সাহায্যে এজ ডিটেকশন অনেক শার্প করে দেয়। ব্যাক সাইডে একটা ন্যাচারাল ব্লার দেওয়ার ট্রাই করে। এছাড়া ইমেজ ক্লিপার, অবজেক্ট রিমুভার সহ আরো অনেক। এআই ফিচার্সের কথা বললে সার্কেল টু সার্চ, এআই মিউজিক সার্চ, লাইভ গুগল জেমিনা সহ আরো অনেক কিছুই পেয়ে যাবেন। তো এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক, বাট হট অ্যাবাউট পারফরমেন্স। এই ফোনটায় থাকছে স্যামসাং এর নিজস্ব Exynos 1380 চিপ যেটা 5nm বিল্ড। এই প্রসেসরটাকে আপনি 22,000 টাকা বাজেটে গুড এনাফ বলতে পারেন। এর অন্তত স্কোর ছিল 6 লাখের কাছাকাছি। সিপিইউ থ্রটলিং এ গ্রিন লাইন 80%, পবজি গেমটা 60 FPS এ প্লে করা যায়। তবে স্পেশাল হলো এই ফোনটা থাকছে একটা ভেপার কুলিং চেম্বার যেটা থার্মাল ও হিটিং কন্ট্রোল করবে। সো এক কথায় বললে ডে টু ডে লাইফ ইউজ অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট। তবে গেমস লোডিং এ একটু টাইম নেয়, বিকজ এইটাই দেওয়া হয়েছে UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ টাইপ অ্যান্ড র্যাম টাইপ LPDDR4X। বাট অনস লোডিং ইজ ডান, গেমসের পারফরমেন্সে কোনো কমতি নেই, হাইয়ার একটা পারফরমেন্স পেয়ে যাবেন ধরে নেন। এর বেস ভেরিয়েন্ট শুরু 6GB র্যাম এবং 128GB স্টোরেজ থেকে। এছাড়া ফোনটা রান করছে অন UI 7 দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে Android 15 উইথ 6 ইয়ার্স ওয়াইস আপডেটস এবং 6 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। এটা কিন্তু স্যামসাং তাদের বাজেটে বেস্ট দেওয়ার ট্রাই করেছে। একদম ক্লিন একটা UI, তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে যেটা
ফোনটাকে আপনার আনইনস্টল করে নিতে হবে। ব্যাটারিতে থাকছে 5000 mAh এর অনেক বড় ব্যাটারি, যেটা 25 ওয়াট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এটা আপনাকে ফুল ডে ইজিলি চালিয়ে নেবে। ইনফ্যাক্ট এটা আপনাকে আরো বেশি ব্যাকআপ দিবে যদি আপনি একজন রেগুলার ইউজার হন। সো গাইস, অল ইন অল যদি বলি, এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি বর্তমান বাজারে অনেক ভালো একটা ডিল। এর ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এন্ড ব্যাটারির দিক থেকে এটা সব থেকে এগিয়ে এই প্রাইস সেগমেন্টে। আর এইসব যদি আপনার ম্যাটার করে তাহলে ডেফিনেটলি আপনার এই ফোনটা নেওয়া উচিত। বাকি রইল সফটওয়্যার, সেটা ভালো বাট বাকি সবকিছুর মতো বেস্ট না। তো কেনার আগে অবশ্যই এইগুলো মাথায় রাখবেন। যদিও এই ফোনটা এখনো বাংলাদেশ মার্কেটে আসেনি, নেক্সট মান্থে পেয়ে যাবেন।